নমস্কার শিক্ষার্থীরা, এই টপিকে আমরা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে 1G অবস্থানে 50 mm ডায়ামিটার এবং 5 mm ওয়াল থিকনেস সহ একটা MS পাইপে বার্ড জয়েন্ট ওয়েল্ড করার প্রক্রিয়াটা দেখব। উদ্দেশ্য: এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন, দেওয়া অঙ্কন অনুযায়ী পাইপগুলো কেটে নেওয়া, বাট ওয়েল্ডিং প্রস্তুতির জন্য পাইপগুলো ট্যাগ করা, উইভিং টেকনিক এবং রোটেশন টেকনিক ব্যবহার করে রুট রান সেকেন্ড এবং থার্ড রান ডিপোজিট করা, স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ড বিড পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিড পরীক্ষা করা, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে 1G অবস্থানে 50 mm ডায়ামিটার এবং 5 mm ওয়াল থিকনেস সহ একটা MS পাইপে বার্ড জয়েন্ট ওয়েল্ড করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলোর তালিকা এখানে রয়েছে। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রোড কেবল এবং আর্থ কেবল, ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন এবং এটা সেটআপের অ্যাসেসরিজ, সি ক্ল্যাম্প। এখন আসুন মাইল্ড স্টিল পাইপগুলোতে পাইপ বার্ড জয়েন্টের জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশনস পরীক্ষা করি, যার প্রতিটার দৈর্ঘ্য 75 mm, আউটার ডায়ামিটার 50 mm এবং ওয়াল থিকনেস 5 mm, ফ্ল্যাট বা ডাউন হ্যান্ড পজিশন 1G রোলিংয়ে। সুরক্ষামূলক পোশাক পরুন। $50 mm আউটার ডায়ামিটার এবং 5 mm ওয়াল থিকনেস সহ একটা পূর্ণ দৈর্ঘ্যের MS পাইপ নিন। মাইল্ড স্টিল পাইপটা যে সঠিক স্পেসিফিকেশন এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ডের আছে তা নিশ্চিত করুন। পাইপের পৃষ্ঠে কোনো ত্রুটি বা কোনো অনিয়ম আছে কিনা তা পরীক্ষা করুন। নিশ্চিত করুন মাইল্ড স্টিল পাইপটা পরিষ্কার আছে এবং মোর্চা, ময়লা, গ্রিস বা অন্য কোনো দূষক থেকে মুক্ত আছে যা ওয়েল্ডের কোয়ালিটিকে প্রভাবিত করতে পারে। 75 mm দৈর্ঘ্যের জন্য পাইপটা সঠিকভাবে পরিমাপ এবং মার্ক করুন দুটো পাইপের জন্য। কাটার প্রক্রিয়া চলাকালীন পরিষ্কার এবং দেখতে পাওয়া মার্কগুলোর জন্য একটা মার্কার বা স্ক্রাইব ব্যবহার করুন। একটা হ্যাকসো ব্যবহার করে পাইপগুলো নির্দিষ্ট আকারে কেটে ফেলুন। ট্রাই স্কোয়ার দিয়ে পাইপের প্রান্তের স্কোয়ারনেস পরীক্ষা করুন। পাইপ অ্যাক্সিসের সাথে এটাকে স্কোয়ার করতে পাইপ প্রান্তটা ফাইল করুন। 1.5 থেকে 1.75 রুট ফেজ মেনটেন করার সময় 30 থেকে 35 ডিগ্রি বেভেল তৈরি করতে প্রান্তগুলো গ্রাইন্ড করে নিন। পাইপের প্রান্ত থেকে বার্স এবং মোর্চা সরিয়ে ফেলুন। দুটো পাইপকে অ্যারেঞ্জ করে বার্ড জয়েন্ট গঠন করুন। একটা অ্যাঙ্গেল আয়রনের ফিক্সচার বা ভি প্রোফাইল ব্যবহার করে এগুলো অ্যালাইন করুন। একটা 3.15 mm মিডিয়াম কোটের MS ইলেকট্রোড ব্যবহার করুন। BIS কোড ER4211। ট্যাকিং করার জন্য কারেন্টটা 110 অ্যাম্পসে সেট করুন। অ্যাঙ্গেল আয়রনের ভি প্রোফাইলে পাইপগুলো অ্যালাইন করার আগে পাইপগুলো 2 mm রুট ক্যাপ দিয়ে বার্ড পজিশনে সেট করুন। রেগুলার ইন্টারভালে 4টা বিভাগে ট্যাক ওয়েল্ড করুন। স্পেসার্স ব্যবহার করে পাইপগুলোর মধ্যে 2 mm রুট ক্যাপ অ্যাডজাস্ট করুন। এটা নিশ্চিত করুন যে প্রতিটা ট্যাক ওয়েল্ড একটা কি হোল দিয়ে শেষ হয়।
ট্যাকিং করার পরে পাইপগুলো লাইনে আছে কিনা তা পরীক্ষা করতে ট্রাই স্কোয়ার ব্যবহার করুন। যে কোনো ত্রুটির জন্য ট্যাক ওয়েল্ডিং ভিজুয়ালি পরীক্ষা করুন। এখন আসুন আমরা মাইল্ড স্টিল পাইপগুলোতে পাইপ বার্ট ওয়েল্ড বার্ট জয়েন্টের জন্য ওয়েল্ডিং প্রক্রিয়াটা দেখি, যার প্রতিটার দৈর্ঘ্য 75 mm, আউটার ডায়ামিটার 50 mm এবং ওয়াল থিকনেস 5 mm, ফ্ল্যাট বা ডাউন হ্যান্ড পজিশন 1G রোলিংয়ে। ট্যাক ওয়েল্ড করা পাইপগুলো ভি প্রোফাইলে টেবিলের উপর অ্যাঙ্গেল আয়রনে সেট করুন। ফ্ল্যাট বা ডাউন হ্যান্ড পজিশনে ওয়েল্ডিং করার জন্য টেবিলে ভি প্রোফাইলটা রাখুন। উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই যেমন ওয়েল্ডিং গ্লাভস, লেন্সের সঠিক ছায়াসহ একটা ওয়েল্ডিং হেলমেট এবং ফ্লেম রেজিস্ট্যান্ট পোশাক পরুন। কোনো খারাপ বা খোলা তার আছে কিনা চেক করতে ওয়েল্ডিং কেবলগুলো পরীক্ষা করুন। নিশ্চিত করুন ওয়েল্ডিং মেশিনটা সঠিকভাবে গ্রাউন্ডেড আছে। ওয়েল্ডিং টর্চটা পরীক্ষা করুন কোনো ত্রুটি আছে কিনা। টর্চে ইলেকট্রড সঠিকভাবে অবস্থান করছে তা নিশ্চিত করুন। রুট রানের জন্য ব্যবহৃত 3.15 mm ডায়ামিটারের ইলেকট্রডের জন্য 110 অ্যাম্পস কারেন্ট সেট করুন। ইলেকট্রোডটা হোল্ডারের প্রান্ত থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখুন। আনুমানিক 3 o'clock-এ বেভেলের ওপর আর্ক স্ট্রাইক করুন। এটা 4 o'clock পর্যন্ত নিয়ে যান। কি হোল তৈরি করে রুট ফেসকে গলান এবং ওয়েল্ড ডিপোজিট করুন। ওয়েল্ডিং হয়ে যাওয়ার বিপরীত দিকটা সামনে আনুন। এরপর ইলেকট্রোডের দিকটা বিপরীত করুন। প্রথম পাশটা উপরে চালানোর জন্য ভার্টিক্যাল পজিশনে প্লেট ওয়েল্ডিং করার মতো। পাঁচ থেকে 15 ডিগ্রি উপরের দিকে পুশ অ্যাঙ্গেল দিয়ে একটা ইলেকট্রোড ব্যবহার করুন। ভি গ্রুভের উভয় পাশে পাইপের পৃষ্ঠের ক্ষতি না করেই উপরের দিকে হুইপ করুন। ওয়ান o'clock-এ পৌঁছানোর পর থামুন। বিটটা ভালো করে পরিষ্কার করুন। পাইপটা 1/4 ঘুরিয়ে দিন। একই পদ্ধতিতে ওয়েল্ডিং চালিয়ে যান। প্রথম পাশটা সম্পূর্ণ করতে পাইপের 4/4 জন্য এই প্রক্রিয়াটার পুনরাবৃত্তি করুন। পরবর্তী ইলেকট্রোডটা প্রেটারের কিছুটা নিচে শুরু করুন। রুট পেনিট্রেশনের জন্য কি হোল টেকনিক ব্যবহার করুন। রুট থেকে স্ল্যাগ ভালোভাবে সরান। সেকেন্ড পাস হট পাসের জন্য 3.15 mm ইলেকট্রোড ব্যবহার করুন। ভার্টিক্যাল প্লেট ওয়েল্ডিং এর মতো ট্রায়াঙ্গল মোশন বা অল্টারনেটিভ উইভ ব্যবহার করে সেকেন্ড পাস ওয়েল্ড করুন। সেকেন্ড পাসের মতো একই প্যাটার্ন অনুসরণ করে থার্ড পাসটা ওয়েল্ড করুন, যা কভার পাস হিসেবেও পরিচিত। ক্রমটা এভাবে হওয়া উচিত: রুট পাস, হট পাস এবং তারপর কভার পাস। দেখানো ম্যাক্সিমাম রুট এবং রিইনফোর্সমেন্ট মেনে চলুন। পাস সম্পূর্ণ করার পর কিছুটা ওভারল্যাপ করুন এবং ধীরে ধীরে এটাকে পাডল থেকে দূরে টেনে এনে আর্কটা ভেঙে ফেলুন।
জয়েন্টের পাশে থামুন, যে কোনো আটকে থাকা স্ল্যাগ পুড়িয়ে ফেলুন এবং অনাকাঙ্ক্ষিত আন্ডারকাট পূরণ করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড বিট পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য জয়েন্টটা পরীক্ষা করুন। পজিশন 1G রোলিংয়ে 50 mm আউটার ডায়া এবং 5 mm ওয়াল থিকনেস সহ এমএস পাইপগুলোতে পাইপ বাট ওয়েল্ড বাট জয়েন্ট করার সময় কিছু সতর্কতা এবং ভুলগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত। ইলেকট্রোডের প্রপার অ্যাঙ্গেল এবং ট্রাভেল স্পিড বজায় রেখে ওভার ডিপোজিশন এবং সাইড আন্ডারকাট এড়িয়ে চলুন। সবসময় প্রতিরক্ষামূলক পোশাক পরুন। গরম জিনিস ধরতে টং ব্যবহার করুন। আন্ডারকাট এড়াতে টো বরাবর থামার সময় যত্ন নিন। এখন আসুন আমরা পরীক্ষা করার সময় যে ত্রুটিগুলো ধরা পড়ে সেগুলো দেখি। আন্ডারকাট, lack of penetration, entrapped slag, cracks, এই টপিকে আপনি শিখেছেন দুটো পাইপে বাট জয়েন্ট করার জন্য কিভাবে প্রান্ত প্রস্তুত করতে হয়, পাইপ দুটোকে সমান রুট গ্যাপে রেখে ট্যাগ দিতে হয়, ট্যাগ ওয়েল্ড করা পাইপটাকে 1G পজিশনে রেখে ওয়েল্ডিং করা হয়। উইভিং এবং রোটেশন পদ্ধতি ব্যবহার করে রুট পাস, সেকেন্ড পাস এবং থার্ড পাস ডিপোজিট করা, স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড বিট পরিষ্কার করা, ওয়েল্ডের গুণমান এবং অখণ্ডতা নিশ্চিত করার জন্য কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিটটা পরীক্ষা করা।